হাঁপিয়ে গেছে সরোজ, হাঁপিয়ে গেছে ভাই, হাঁপিয়ে গেছে ভাই, হাঁপিয়ে গেছে। এটা 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 ভাল্লুক তো দেখবি, ভাল্লুক ভাল্লুক দেখবি ভাই আমাদের। সরোজ ওখানে যে তোর বইয়ের নামটা লিখে দিয়ে, ওই তো এখানটায় দেখে একবার, দেখা দেখা একবার মনে কোথায় লেখা। শোনো, গাড়ি চালাতে পারলে হিরো এক্সট্রিম হোক, পালসার এনএস হোক, আর স্প্লেন্ডার হোক, কোনো অসুবিধা নেই। আর মনে সাহস থাকলে, যদি বাইকার হয়ে এরকম রাস্তাতে গাড়ি না চালাও তাহলে আর কিসের বাইকার আর কিসের রাইডার। ফাঁকা রাস্তায় তো সবাই জোরে চালাতে পারে, এরকম রাস্তায় কজন চালাতে পারে? দেখো একবার রাস্তাটা দেখো, উফ, একবার শুধু রাস্তাটা দেখো, মানে কি বলবো, যারা রাইডার তারাও আটকে যাচ্ছে এই রাস্তা থেকে যেতে। কি অবস্থা শুধু দেখো একবার রাস্তাটার, কি করে যাবো আমি বুঝতে পারছি না এই রাস্তায়। গাড়ি যেখানে থামবে সেখানে আটকে যাচ্ছে। উফ, যা হোক কোনোভাবে পার করে গেলাম। উফ, কি রাস্তা, কি রাস্তা, উফ, অসাধারণ অসাধারণ অনুভূতি সত্যি। এটাই হলো অ্যাডভেঞ্চার, এটাই মনে থাকবে। উফ, দেখেছো কি রাস্তাগুলো, এবার দেখো শুধু কোথা থেকে নামছে কোথা থেকে উঠছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি রাস্তা এটা, কি রাস্তা এটা, কি রাস্তা, কি রাস্তা। সরোজের পিছন পিছন গেলে হবে না, কারণ ও দাঁড়িয়ে যাচ্ছে, আমাকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লে পড়ে যাবো পিছন দিকে। এটা সে রাস্তা না, এটা হলো সেই লেভেলের রাস্তা, লেভেলের রাস্তা। আর সবচেয়ে বড় কথা, ভগবানের কাছে যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, নাহলে তো ভগবান আর দেখা দেবে না। তাই একটু কষ্ট করতে হয়, কষ্ট করলে একটু কেষ্ট মেলে। উফ, নিচ থেকে যদি আর একটু রোদ্দুর উঠতো, এখান থেকে রোদ্দুর ওঠে না, কারণ এই জায়গাটা আমি বেশিরভাগ সময় ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি যে সবসময় বেশিরভাগ সময় একটা কুয়াশাই থাকে, নিচের কিছু দেখাই যায় না পাহাড়ের উপর থেকে। তেমনও তাই, আজকেও তাই, পুরো কুয়াশা পুরো। দেখতে পাচ্ছ তার কত কিলোমিটার? কেন বলতো, তাহলে দাঁড়িয়ে চাটা খেয়ে নিতাম আমরা, তাই বলছি। একবার দেখো তুমি কত। হ্যাঁ, ওহো, যাই হোক, যাই না চা বানাতে পারবো কি না। এখন চা বানানোর কথা যখন উঠলো, তাই বলছি আমরা জল আনতেই ভুলে গেছি যে চাটা করব। একটু জলটা নিয়ে আসবো, একদম ভুলে গেলাম। আর আমি ছাড়া কেউ মনে রাখে না এরা কিছু না। এখানে হিরো এক্সট্রিম নিয়ে চলে এসছে এরা। শোনো, গাড়ি চালাতে পারলে হিরো এক্সট্রিম হোক, পালসার এনএস হোক, আর স্প্লেন্ডার হোক, কোনো অসুবিধা নেই। আর মনে সাহস থাকলে যেটা হোক সেটা নিয়ে চলে আসতে পারবে। এই যে ভাইয়ের পুরনো গ্ল্যামার গাড়িটা নিয়ে, আগেই অন্য কেউ হলে বলতো যে আমি এই রাস্তা থেকে যাবো না, এত পুরনো গাড়ি। শুধু মনে সাহস আর অ্যাডভেঞ্চারের নেশা থাকলে এরকম অনেক কিছু সম্ভব হয়। এটা কোথায় আসলাম, কোথায় কোথায়? হ্যাঁ, হ্যাঁ, বলছি বলছি এখনো কতক্ষণে তুমি দেখো, একবার দেখতে পারতে। ও, নেট চলছে না এখানে? ও হ্যাঁ, এখানে নেটওয়ার্ক অফ হওয়ারই কথা, তার কারণ এখানে নেটওয়ার্কটা পাবেই বা কোথায়, তার জন্য ফোনে নেটওয়ার্কও থাকছে না। যে আমরা দেখবো যে পরেশনাথ মন্দিরটা আমাদের লোকেশন থেকে কতটা দূর সেটাও দেখতে পাচ্ছি না। তো রাজাদা যাই হোক চেষ্টা করছে দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা, এখানে জলের ব্যবস্থা নেই একদম। আমরা সবচেয়ে বড় ভুল করেছি, কেউ জল আনিনি। হয়তো মন্দিরের কাছে জল থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে একদম জলের ব্যবস্থা নেই।
রাস্তা রাস্তা এটাই হলো রাস্তা। যদি বাইকার হয়ে এরকম রাস্তাতে গাড়ি না চালাও তাহলে আর কিসের বাইকার আর কিসের রাইডার। ফাঁকা রাস্তায় তো সবাই জোরে চালাতে পারে, এরকম রাস্তায় কজন চালাতে পারে? দেখো একবার রাস্তাটা দেখো। উফ, আমরা এই সময়টা এসেছি একদমই ভালো, কারণ বর্ষাকালে আসলে আর দেখতে হতো না, পুরো রাস্তা সারা রাস্তা কাদা কাদা। এখনই দেখো মাটি ফাটি পুরো ভিজে ভিজে রয়েছে, বর্ষাকালে তো আরও ভিজে থাকবে। ও তেরি তেরি, কি অবস্থা একবার শুধু দেখো রাস্তাটা। এটা রাস্তা বলবে কেউ? এটা কেউ রাস্তা বলবে? হাঁপিয়ে গেছে সরোজ, হাঁপিয়ে গেছে ভাই, হাঁপিয়ে গেছে ভাই, হাঁপিয়ে গেছে সত্যি, আর পারা যাচ্ছে না। উফ, দুটো গাড়ি দারুণ সার্ভিস দিয়েছে, দারুণ সার্ভিস। হ্যাঁ হালকা হালকা ঠান্ডাটা লাগছে, আমার গায়ে ঠান্ডা লাগছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার ঠান্ডা লাগছে না কিন্তু। উফ, দেখো দেখো একবার ওয়েদারটা দেখো। আর কি রাস্তা থেকে আসলাম, আর পাচ্ছি না। এখানেই চা খেতাম আমরা এখন, কিন্তু কিছু করার নেই, চাটা খাবো কি করে? তার কারণ একটাই, জলই আনিনি। সত্যিকারের কথা, মানে আমি ছাড়া কেউ যে জল আনবে সেটারও ক্ষমতা নেই। যা জল সেটা তো হবে না, ছোট লোক। এটা 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 ভাল্লুক তো দেখবি, ভাল্লুক ভাল্লুক দেখবি ভাই আমাদের। এই দেখো এই রাস্তাগুলো যদি যেতে পারিস তাহলে শর্টকাট হবে। এই রাস্তাটা রাজারা, এটা শর্টকাট রাস্তা যাবে। সরোজ ওখানে যে তোর বইয়ের নামটা লিখে দিয়ে আয়, ওই তো এখানটায়। দেখে একবার দেখা দেখা একবার মনে কোথায় লেখা, হালবাটার ডায়লগ শুধু। চলো আমি একটু বিশ্রাম নিয়ে নিই, একটু বসবো, তারপর আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।